সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে শনিবার ১৯ নভেম্বর বিভাগীয় গণসমাবেশ করবে বিএনপি। সেখানে প্রায় ৪ লাখ লোক সমাগমের টার্গেট নিয়েছে দলটি। গণসমাবেশে উপস্থিত থাকবেন বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে গণসমাবেশে আগত নেতাকর্মীদের জন্য খাবার ও পানির ব্যবস্থা করেছেন মৌলভীবাজার জেলা বিএনপির সহসভাপতি প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের পুত্রবধূ রেজিনা নাসের। বৃহস্পতিবার ১৭ নভেম্বর দুপুর থেকে গণসমাবেশে লাগোয়া একটি তাঁবু থেকে পানি বিতরণ করতে দেখা যায়। গণসমাবেশে আসা সাধারণ মানুষের মাঝে এই পানির বোতল বিতরণ করছেন ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতাকর্মীরা। তারা জানান, বিভিন্ন জেলা থেকে আসা লোকজনের তৃষ্ণা নিবারণের জন্য দুপুর থেকেই পানির বোতল বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। শুধু বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ৫০০ বোতল পানি বিতরণ করা হয়েছে। মৌলভীবাজার জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক এমপি এম নাসের রহমানের স্ত্রী রেজিনা নাসের এই ব্যবস্থা করে দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার বলেন, সিলেট সহ বিভিন্ন জেলা থেকে নেতৃবৃন্দ সহ দলের নিবেদিত নেতাকর্মীরা গণসমাবেশে আসবেন। তাদের তৃষ্ণা মেটাতে রেজিনা নাসের পানির ব্যবস্থা করে দিয়েছেন। জানা গেছে, দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং চাল, ডাল, জ্বালানি তেল, গ্যাস, বিদ্যুৎ, সার সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে দেশের সব কয়টি বিভাগে গণসমাবেশ করেছে বিএনপি। এরই ধারাবাহিকতায় আগামী শনিবার সিলেটে হচ্ছে গণসমাবেশ। সিলেটের গণসমাবেশে অতীতের সব রেকর্ড ভাঙতে চায় বিএনপি। বিভাগের সব জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকে সমাবেশে উপস্থিত থাকার জন্য সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। ধর্মঘট সহ অন্যান্য প্রতিবন্ধকতার কথা মাথায় রেখেই নেতাকর্মীদের সমাবেশে আনার জন্য বিকল্প যানের ব্যবস্থা এবং তাদের রাত যাপনের জন্য নগরের কমিউনিটি সেন্টার এবং প্রবাসীদের বাড়ি সহ নানামুখী পদক্ষেপ নিয়েছে দলটির নেতাকর্মীরা।